বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। এটা সবারই পরিচিত। শীত শেষ হওয়ার আগেই এরকম বেগুন দিয়ে বেগুন পোড়ার ভর্তা আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করে দেই বেগুন পোড়ার ভর্তা। পোড়া দেওয়ার জন্য উনুন তো আমার রয়েছে, আর এখানে আমি বেগুনগুলো চিড়ে নিয়েছি। এখানে ছুরি দিয়ে এভাবে চিড়ে নিয়েছি, দেখে নিয়েছি যাতে পোকা না থাকে। তো আর এখানে 3-4টা রসুনের কোয়া আমি বেছে নিয়েছি। এখানে এই চেরার মধ্যেই রসুনের কোয়া আমি এখানে এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে এই রসুনটাও কিন্তু এই বেগুনের সাথে পোড়া হয়ে যাবে। আর রসুন যখন দেব বেগুন পোড়াতে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো আমি এভাবে দুটো করে রসুন দুই পাশে গুজে দিচ্ছি এই চেরার মধ্যে। তো বন্ধুরা দেখুন, এরকম বেগুন আমি 3টে নিয়ে নিয়েছি। এই 3টাই আজকে পুড়ে নেব। তো এরকম আমি চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, দুই পাশটা চিড়ে দেখে নিয়েছি যে ভেতরে কোনো পোকা আছে কিনা। তো বন্ধুরা, ভেতরে আমার বেগুনগুলোর কোনো পোকা নেই, বেগুনগুলো খুব সুন্দর। তো এবার আমি 2-3টে রসুন কোয়া নিয়ে নিয়েছি। তো এই রসুন কোয়াগুলো এই চিড়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে বেগুন পোড়ার সাথে সাথে রসুনগুলো পোড়া হয়ে যায়। তাহলে রসুনের একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো এই দুই সাইডে পোড়ার জন্য আমি বেগুনের এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি, এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেব। তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা কিন্তু এর সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এমনিই দেব মাখার সময়, তাহলে বেশি ভালো লাগে আমার কাছে। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসে। আর আমি এখানে 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাও আমি বেগুন পোড়া যখন মাখবো তখন ধনেপাতাটা দিয়ে দেবো। আর এখানে বেগুন 3টে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু হাতে সর্ষের তেল মাখিয়ে বুলিয়ে নেব বেগুনের গায়ে, তাহলে খুব সুন্দর পোড়া হয়ে যাবে। তো এইভাবে আমি 3টে বেগুনেতেই তেল মাখিয়ে নিচ্ছি। তেল বুলিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পোড়া হয়ে যায়। তো এইভাবে তেলটা বুলিয়ে নিচ্ছি। আর একটু আগেই আমি উনুনে রান্না করেছি বন্ধুরা, তা এখন ভালো আগুন রয়েছে। তো আমি পোড়া দিয়ে দেব, তারপর আমি তুলে নিয়ে মাখা করাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন পোড়া দিয়ে দেই। তো দেখুন বন্ধুরা, উনুনটা আমার এখনো আগুন রয়েছে, কারণ আমি এখনই রান্না করে নিয়েছি। এই উনুনের মধ্যেই আমি 3টে বেগুনে পোড়া দিয়ে দেবো, আর সুন্দরভাবে কিন্তু পোড়া হয়ে যাবে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো হলেই পোড়া হয়ে যাবে। তো এখন আমি ছাইটা একটু উপরে দিয়ে দেবো ঢাকা, আর 15-20 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন পোড়া হলো।